ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের ৩ দিন পর দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের ৬ মাসের মূল্যায়নে মানুষের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাক নিয়ে চলছে নানান হিসাব নিকাশ। পরিবর্তনের আকাঙ্ক্ষার সাথে বাস্তবতায় অঙ্ক মেলাচ্ছে রাজনৈতিক দলগুলো। ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির নিঃশ্বাস মিললেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় অস্বস্তি রয়েছে বিএনপির। ৬ মাস বয়সী অন্তর্বর্তী সরকারের শাসনামলে জনভোগান্তির পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় উদ্বিগ্ন বিএনপি। এরই মধ্যে এই উদ্বেগের কথা জানিয়ে সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বৈঠক সূত্র বলছে, বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বর সহ সারা দেশে ভাঙচুরের ঘটনা, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। সেখানে মব কালচার নিয়ে উদ্বেগের কথা জানান স্থায়ী কমিটির সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। বৈঠকের সিদ্ধান্ত হয়, কোনো এক সময় বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে। সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ ও অবস্থান তুলে ধরার পাশাপাশি এই বিষয়ে সরকারকে পরামর্শ দেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে আছেন। তিনি ফিরে আসার পর এই বৈঠক হবে। নাম প্রকাশ না করার শর্তে দলের স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে এবং কোনো অন্যায়কে সমর্থন করে না। সরকারের পাশে আছে এবং পাশে থেকেই সরকারকে এগিয়ে নিয়ে যেতে চায়। বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারকে সেই বার্তাই দিতে চায় বিএনপি। দেশের বর্তমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে মন্তব্য করে দলটি বলছে, কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। বিবৃতিতে বলা হয়, বিএনপির উদ্বেগের বিষয় হচ্ছে, সরকার উদ্ভূত পরিস্থিতির নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে, যার উপসর্গ ইতোমধ্যেই দৃশ্যমান। বিবৃতিতে আরও বলা হয়, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণঅভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। IBTV USA নিউজ ডেস্ক।